হ্যালো মাই স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 সালে একটা ভূগোলের অংশ পেজ তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরছি, একদম নির্ভুলভাবে। দেখো, পেজ নাম্বার হচ্ছে 537 নম্বর পেজ। প্রথম প্রশ্ন হচ্ছে, দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি, সেই উচ্চভূমিটাকে বলা হয় জলবিভাজিকা। দুই বা তার বেশি নদী অববাহিকা, এটা পাহাড় হিসাবে অবস্থান করবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কী বলা হয়? হিমবাহের পৃষ্ঠদেশ হলে সেটাকে বলা হয় ক্রেভাস বলা হয় থাকে। আচ্ছা, তৃতীয় হচ্ছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপিন্সে কী নামে পরিচিত? ফিলিপিন্সে বাগিও নামে পরিচিত। আচ্ছা, 4 নম্বর, পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। পর্বতের ঢাল বেয়ে নেমে এলে সেটা ক্যাটাবেটিক বায়ু, পর্বতের ঢাল থেকে উপর দিকে উঠলে থাকে অ্যানাবেটিক বায়ু। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেই স্থানটিকে কী বলা হয়? হিমপ্রাচীর বলা হয়। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলো কি? সর্বনিম্ন দূরত্ব হলে সেটাকে বলা হয় পেরিজি বলা হয় থাকে, আর বেশি হলে সেটাকে অ্যাপোজি বলা হয় থাকে। আর চাঁদ, সূর্য, পৃথিবীর একই সরলরেখা অবস্থানকে সিজি বলে। সাথের যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রোফিকেশন ঘটে সেটা হচ্ছে কৃষিজাত বর্জ্যের জন্য। 8 নম্বর, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাদাখ, সবথেকে বড়। 9 হচ্ছে, নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হলো নীলগিরি পর্বতগুলি, সেটা পালঘাট দেবে। 10 হচ্ছে, গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হচ্ছে প্রাণহিতা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, এগুলো। 11 হচ্ছে, হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম, সেটা হলো অন্ধ্রপ্রদেশ। মনে রেখো, জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, কিন্তু হেক্টর প্রতি বললে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 12 প্রশ্ন, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো, সেটা হচ্ছে চিত্তরঞ্জন, ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন। আচ্ছা, এখানে মনে রাখবে বারাণসীতে তোমার যে রেল ইঞ্জিন তৈরি হয় সেটা হচ্ছে ডিজেল চালিত। 13 হচ্ছে, ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর সেটা হচ্ছে বেঙ্গালুরু, সিলিকন ভ্যালিও বলা হয়। আচ্ছা, 14, নিচের যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো কি? আচ্ছা, তা হলো ইনস্যাট হবে আর মিটিওরোস্যাট, দুটোই হবে, দুটোই হচ্ছে সূর্য সমলয়ের উদাহরণ নয়। পরে আমরা শুদ্ধ অশুদ্ধ করব। শুদ্ধ হলে তার রাইট চিহ্ন দেবো, আর অশুদ্ধ হলে ক্রস চিহ্ন দেবো। 1 নম্বর প্রশ্ন দিচ্ছে, হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে সাথে পরিবর্তিত হয়। অবশ্যই হিমরেখার অবস্থান অক্ষাংশের সাথে সাথে পরিবর্তিত হয়। তুমি যখন উচ্চ অক্ষাংশে যাবে তখন হিমরেখাটা নিচের দিকে নামবে, যখন নিম্ন অক্ষাংশে যাবে হিমরেখাটা উপরের দিকে উঠবে, তাই এটা শুদ্ধ হবে। দ্বিতীয় হচ্ছে, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হ্যাঁ, বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে, শুদ্ধ। 3 নম্বর, চুইগান ভূমিরূপে কঠিন কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে। উলম্বভাবে হবে না, এটা অনুভূমিকভাবে অবস্থান করে, তাই এটা হবে অশুদ্ধ হবে, এটা হচ্ছে অশুদ্ধ, ক্রস চিহ্ন দিলাম। 4 নম্বর হচ্ছে, হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়। হ্যাডলি সেল মেরু অঞ্চলে দেখা যায় না, 0 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে দেখা যায়, তাই এটি অশুদ্ধ হবে। পরের প্রশ্ন 5 নম্বর, জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়। অবশ্যই শুদ্ধ হবে, দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়। 6, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়ক দেখানো হয়, এটাও শুদ্ধ হবে। কান্দালা ভারতের করমুক্ত বন্দর, অবশ্যই শুদ্ধ, মনে রাখবে কান্দালা বা ওখা ভারতের করমুক্ত বন্দর। এরপর আমি আসবো আচ্ছা শূন্যস্থান পূরণ। 2.1, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহটা হচ্ছে আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ।
2 প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে সৃষ্টি হয় কি না ধোঁয়াশা তৈরি হয়, ধুলো কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। 3, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখে অবস্থান করে তখন সেটাকে বলা হয় সিজিগি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 4 প্রশ্ন, রেডিয়াম 226 হলো এক ধরনের ড্যাশ বর্জ্য। রেডিয়াম আছে মানে এটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য হবে। 5 হচ্ছে উত্তর থেকে দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কোন স্থান পর্যন্ত বিস্তৃত, কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হবে। 6 প্রশ্ন, মালাবার উপকূলে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কী বলা হয়? মালাবার উপকূলে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। 7 প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি মধ্যপ্রদেশে ভূপালে অবস্থিত। অনেকে দেরাদুন বলছে, কিন্তু দেরাদুন না, মধ্যপ্রদেশে ভূপালে করবে। আচ্ছা, 2.3 প্রশ্ন, 2-1 কথায় উত্তর। দেখা 1 নম্বর, সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সুন্দরবন অঞ্চলে ঘোড়ামারা বলে একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপটি সম্পূর্ণরূপে বিশ্ব উষ্ণায়নের জন্য অবনমিত হয়েছে জলের তলায়। 2 নম্বর প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাত সেটা হচ্ছে ওয়াদি নামে পরিচিত। 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা দিয়েছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? ঋতু পরিবর্তন যখনই হবে সঙ্গে সঙ্গে তোমার মৌসুমি স্রোত যেটা রয়েছে সেটা ভারত মহাসাগরে এটা হচ্ছে পরিবর্তিত হবে, দিক পরিবর্তিত। 4 প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব দূষণের ফলে হয়? ডিসলেক্সিয়া মনে রাখবে, ডিস দন্তেশ্ব সীসা হবে দন্তেশ্ব, ডিসলেক্সিয়া মানে সীসা দূষণের ফলে। 5 প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হচ্ছে বিশাখাপত্তনম। বন্দর রয়েছে এবং এখানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে। 6, ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু হচ্ছে ফ্রান্সে হচ্ছে তখন মিস্ট্রাল রোন। আচ্ছা, পরে সাথে কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবহার? কলকাতার জীবনরেখা বলা হয় পাতাল রেলকে বা মেট্রো রেলকে বলা হয়। 8 হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? সার্ভে অফ ইন্ডিয়া, SOI, সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে। আচ্ছা, বাম দিক আর ডান দিকে মেলানো কারেওয়া হচ্ছে একটা মাটি, উর্বর মাটি, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে লক্ষ্য করা যায়, যেটা জাফরান চাষের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ হচ্ছে হরিয়ানার গুরগাঁও, ভারতের। 3 রডোডেন্ড্রন, জুনিপার এগুলো হচ্ছে আলফীয় বনভূমি, 1 নম্বর হবে। আর 3 হচ্ছে সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। আমি তোমাদেরকে সমস্ত MCQগুলো খাতার মধ্যে করে দিয়ে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, তোমরা খাতায় লিখে নেবে। চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভালো লাগে। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।